हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य प्राय प्रति जेलाते डेटा एंट्री ऑपरेटर पोस्टे नियोग चलছে, তার জন্য অলরেডি অনেক জেলার তরফ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তা নিয়ে আমি আমার চ্যানেলে আপডেটও দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। রাজ্যের আরও একটা নতুন জেলাতে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি। এই পোস্টে আবেদন করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, তাছাড়া এই পোস্টের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই দেখে নেব এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে। প্রথমে এজ নিয়ে ডিসকাস করব, তারপর কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে সেটা দেখে নেব। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ 1/9/2024 মধ্যে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 21 বছরের কম কিংবা 45 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে। MS অফিস ও ইন্টারনেটের কাজে দক্ষ হতে হবে। এখানে বলাই আছে গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, MS অফিস অ্যান্ড ইন্টারনেট। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি পোস্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এই পোস্টে মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে 16,000। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রিটিন টেস্ট এক্সাম, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। প্রথমে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে 50 নম্বরে। এই পরীক্ষা যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে প্র্যাকটিক্যাল টেস্ট ও পার্সোনালিটি টেস্টের জন্য ইনভাইট করা হবে। প্র্যাকটিক্যাল টেস্টের জন্য থাকছে 40 নাম্বার, পার্সোনালিটি টেস্টের জন্য থাকছে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারের উপর বেস করে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। প্রথমে যে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে 50 নাম্বারে, সেখানে MCQ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই রিটিন টেস্ট এক্সামের কোশ্চেন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে। টোটাল যে 50 নাম্বারের MCQ টাইপের প্রশ্ন থাকবে রিটিন টেস্ট এক্সামে, সেখানে ইংলিশ থেকে 10 নাম্বারের প্রশ্ন থাকবে, অ্যারিথমেটিক থেকে 10 নাম্বারের প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ থেকে 10 নাম্বারের প্রশ্ন থাকবে, কম্পিউটার নলেজ থেকে 20 নাম্বারের প্রশ্ন থাকবে। এই পরীক্ষা যারা যারা কোয়ালিফাই করবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে প্র্যাকটিক্যাল টেস্ট ও পার্সোনালিটি টেস্টের জন্য ইনভাইট করা হবে। কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের জন্য থাকছে 40 নাম্বার, পার্সোনালিটি টেস্টের জন্য থাকছে 10 নাম্বার। ফাইনাল প্যানেল তৈরি হবে রিটিন টেস্ট এক্সাম, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট ও পার্সোনালিটি টেস্টের নাম্বারের উপর বেস করে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 19/9/2024 উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসের তরফ থেকে। রায়গঞ্জের ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। 3 বছরের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। পরবর্তীকালে এই পোস্ট রিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্র সাবমিট করতে হবে যে লিঙ্কে গিয়ে, তারও এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর recruitments.dcpuud.in। এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। অলরেডি অনলাইন আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেছে 19 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে। অনলাইন আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট 22 অক্টোবর 2024। তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন 19 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবরের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই পোস্টে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার পার্মানেন্ট বাসিন্দারাই আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না। এখানে বলাই আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে মেনশন করাই আছে, ক্যান্ডিডেটস মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর জেলার পার্মানেন্ট বাসিন্দা যারা রয়েছেন তারাই শুধুমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।
অন্য কোনো জেলার ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। যারা যারা উত্তর দিনাজপুর জেলার ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা 22শে অক্টোবরের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। আবেদনপত্র সাবমিট করার সময় যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।